বিশ্বাস করে কেউ ডাকলো কোথাও ফট করে চলে যাওয়া যাবে না। বৃষ রাশির জন্য লিখে রাখুন আমার কথা, তাহলে কিন্তু আপনার সাথে ঘটবে ঘটবে ঘটবে। সম্পর্কের মান বৃষ রাশির জন্য বিশেষ করে একটু হলেও বাড়বে। কোনো ঝগড়া গন্ডগোল হলে ক্ষমা চেয়ে নেন হাত জোর করে, এবং বিয়ের জায়গা কিন্তু ভালো হবে। ভালোবাসার সম্পর্কটা ছিল সেটা বিয়েতে পরিণত হতে পারে। বৃহস্পতি কিন্তু এই সময় আপনাদের জন্য ভালো ফল দেবে। যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু মানুষ আসবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো 2025-এর নভেম্বর মাসে প্রেম রাশিফল। প্রেমের সম্পর্ক, আপনার সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে আছে? এই সময় ডিপ্রেশন, টেনশন, মানসিক কষ্ট, বিপদ, মানে সম্পর্কের মধ্যে কোনো স্থায়িত্বকরণ নেই। সম্পর্ক বিশেষভাবে ক্ষতিগ্রস্তর সাথে যেমন বলি ক্ষত, কোথাও মনোকষ্ট। বৃষ রাশির জন্য ডিপ্রেশন, টেনশন, এবং বিশেষ করে বৃষ রাশির ঘরে এই সময় বৃষ রাশির জন্য 1, 2, 3, 4, 5, 6, 7 এই সময় বুধ বিশেষ করে 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকছে। বুধ বক্রী মানে আরও ডিপ্রেশন। বুধ বক্রী মানে সম্পর্কের মধ্যে এক্সট্রা ব্রেন কাজ করা। বুধ বক্রী হওয়া মানে হৃৎপিণ্ড থেকে কথা আসে না, বুধ বক্রী হওয়া মানে ব্রেন থেকে কথা আসে। বুধ বক্রী হওয়া মানে আমাদের কথা এমন কিছু ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে যেটা সামনের মানুষটা কষ্ট পাবে। বুধ বক্রী হওয়া মানে ডিপ্রেশন, টেনশন, মানসিক কষ্ট, ইনক্লুডিং ডিভোর্স পর্যন্ত হতে পারে। বড় এজের মানুষ সম্পর্কে ছাড়াছাড়ি না হলে সম্পর্ক একটা স্টেপে টানাপোড়েনে পড়ে আছে, একটা স্টেপে দাঁড়িয়ে আছে। সম্পর্ক না আগে বাড়ছে, না আপনার ঘরে আসছে, না সম্পর্ক স্থায়িত্বকরণ হচ্ছে। আবারও বলছি, সম্পর্ক এই সময়, আর বিশেষ করে যারা লং ডিস্টেন্স সম্পর্কের সাথে যুক্ত, কোথাও দূরে, আপনি যত ভালোবাসুন না কেন, এই সময় কিন্তু শুক্রের নক্ষত্রে কেতু বসে আছে। মার্চ 2026, 2026 সালের মার্চ পর্যন্ত থাকবে। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি কারোর উপরে বিশ্বাস করে কোথাও যাচ্ছেন, কোনো বিশ্বাসের উপরে কিন্তু আপনার জন্য ক্ষতি হতে পারে। বহু কষ্টে জলে না হয় দুর্ঘটনা কিন্তু আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সময় আমি বলবো, বিশ্বাস করে কেউ ডাকলো কোথাও ফট করে চলে যাওয়া যাবে না। বৃষ রাশির জন্য লিখে রাখুন আমার কথা। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে বলছি, কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আমি কি সবসময় আপনাকে বলবো হ্যাঁ আপনার সাথে সব ভালো হবে, আপনার সাথে কোনো খারাপ হবে না? তাহলে খারাপগুলো হচ্ছে কেন? আজকে সিরিয়াসলি আমি সাধারণত রাশিফলটা আগে বলি, আজকে কেন প্রেম রাশিফলটা আগে বলছি। আগে প্রেম রাশিফলটা কেন দিলাম? কারণ আমার কোথাও মনে হয়েছে সম্পর্ক কিন্তু খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমান সময়। সম্পর্ক কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে। সম্পর্কের মধ্যে কিন্তু বিশেষ অস্থিরতা, ব্যয় বৃষ রাশির জন্য এই সময় প্রচণ্ড পরিমাণে ব্যয়। আর একটা জিনিস, রবি 17ই অক্টোবর থেকে নভেম্বর 16 তারিখ, নভেম্বরের 16 তারিখ পর্যন্ত তুলা রাশিতে থাকছে। তুলা রাশিতে রবি থাকা মানেই নিশ্চস্ত। এই সময় কি হবে? বদনাম হবে। যদি আপনার রবি জন্মছকে ডাউন থাকে, যদি আপনার জন্মছকে রবি কোনো রকম অশুভ গ্রহের সাথে অবস্থান করে থাকে, যদি আপনার জন্মছকে রবির পরে কুগ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনার সাথে ঘটবে 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 আপনার বদনাম হতে পারে। কোনো মহিলা কোনো
থেকে আপনি মনোকষ্ট পেতে পারেন, বা মহিলা ঘটিত কোনো জায়গা থেকে আপনাকে কিন্তু ডিপ্রেশন, টেনশান তো থাকবেই, সাথে আপনাকে কিন্তু কোনো রকমভাবে বদনাম হতে পারে আপনার সাথে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মিলিয়ে দেখবেন আপনার সাথে আমি যে কথাগুলো বলছি। এই সময় 16ই নভেম্বর পর্যন্ত, তারপর থেকে আবার সম্পর্কের মান বৃষ রাশির জন্য বিশেষ করে একটু হলেও বাড়বে, কিছুটা বাড়বে। রবি যখনই বৃশ্চিক রাশিতে 16ই নভেম্বর যাবে, তখন থেকে কিন্তু আবার ভালো জায়গা হবে। আর একটা জিনিস বলবো, শনি রেট্রোগেট অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে, কর্মফল দেয়। মঙ্গলের বছরে শনি মঙ্গল বীজযোগ। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আপনি কাউকে কথা দিয়েছেন, সেই কথা যদি না রাখতে পারেন রাখবেন না, বাট সত্যি কথা বলবেন। মিথ্যা কথা বললে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। এই সময় শনি কিন্তু বক্রী হওয়াতে শনির কোথাও ধীরে চাল চলছে, যে কারণে কিন্তু এই সময় কিন্তু শনিদেব কিন্তু আমাদের কর্মফলের দেবতা। এই সময় যদি আমরা এক্সট্রা অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারেজ বা এক্সট্রা রিলেশন বা এক্সট্রা কোনো সম্পর্কের সাথে যুক্ত থাকি, তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আমি বলছি, কথাগুলো মিলিয়ে দেখবেন। বুধ বক্রী 10th নভেম্বর টু 29th নভেম্বর পর্যন্ত, 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর। এবং আপনার বুধ বক্রতা ত্যাগ করে যখন সক্রিয় হবে, তখন গিয়ে আবার কোথাও সম্পর্ক ভালো দিকে নেবে। আর যারা রিলেশনে আছেন, যারা সিঙ্গেল আছেন তাদের বলবো 16ই নভেম্বর থেকে নতুন সম্পর্ক তৈরি হওয়ার যোগ আছে। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু হিসাব করে। প্রথমেই বলেছি শুক্র কেতুর নক্ষত্রে রয়েছে, সম্পর্কের মান ডাউন, ভালো সম্পর্ক আর ভালো থাকছে না। মঙ্গলের বছর তো খুবই অসুবিধা, এবং মার্চের 29 তারিখ পর্যন্ত 2026 এই সময় ছাড়াছাড়ি, গন্ডগোল, অশান্তি, বাবার বাড়ি গিয়ে বলবে আমি আসবো না, কি পুরুষ মানুষ বলবে না আমি সম্পর্ক করব না, ছাড়াছাড়ি, ডিভোর্স, মারাত্মক সময়। তবুও সব কিছুর পরেও রবি নিত্যস্ততা যখন ত্যাগ করবে, কিছুটা স্বস্তির আশ্বাস পাবো, সেটা 16ই নভেম্বর। আর একটা জিনিস বলবো, শুক্র নভেম্বরের, বিশেষ করে নভেম্বরের 2 থেকে 26 পর্যন্ত তুলা রাশিতে থাকছে। তারপর কিন্তু বৃশ্চিক রাশিতে যখন যাবে শুক্র যাবে, সেই জায়গায় গিয়ে কিন্তু আপনার সাথে কোথাও শুক্র কিছুটা ভালো ফল দেবে। যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত পুরুষ মানুষকে বলবো, এই সময় স্ত্রীকে ছোটোখাটো কোনো ঝগড়া গন্ডগোল হলে ক্ষমা চেয়ে নেন, হাত জোর করে ক্ষমা চেয়ে নেন, সম্পর্ক বেঁচে থাকবে। যদি আপনি মেয়ে হন বা আপনি লেডিস, আপনি আপনার স্বামীকে, যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, সম্পর্ক এই সময়টা টিকিয়ে রাখুন মার্চের 29 তারিখ পর্যন্ত 2026। তারপরে আপনাদের সম্পর্ক অটোমেটিকলি আবার ঠিক হতে শুরু হবে, আমি বলছি। কিন্তু এই সময়ের মধ্যে আপনার বয়স যদি 50 হয়, আপনার বয়স যদি 60 হয়, তাও কিন্তু সম্পর্কের মধ্যে অশান্তি। যাই হোক, কিছু খারাপ আছে, তার মধ্যে কিছু ভালোও আছে। 27শে অক্টোবর থেকে ডিসেম্বরের 7, মানে পুরো নভেম্বর মাসটাই কিন্তু বৃশ্চিক রাশিতে থাকছে মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে থাকবে, 1 2 3 4 5 6 7 সপ্তমপতি মঙ্গল, এই সময় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের বিয়ের যোগ থাকবে। এবং এই সময় মাঙ্গলিক যাদের দোষ আছে, ভালো করে বলি, মঙ্গলের যাদের দোষ আছে মাঙ্গলিক, এই সময় যদি সেই মাঙ্গলিক দোষ আলা মানুষেরা বিয়ের চেষ্টা করে, তাদের কিন্তু বিয়ের যোগ খুলবে। এবং এই সময় কিন্তু যাদের মাঙ্গলিক আছে, তারা চেষ্টা করুন মাঙ্গলিকের যে কর্ম আছে,
মাঙ্গলিক দোষ কিন্তু আমরা যেটা জানি, মাঙ্গলিক ছেলে দেখে বিয়ে দিলে ভালো হয় বা মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দিলে ভালো হয়, সেই জায়গাটা কিন্তু করতে হবে। তারপরে যদি আপনাদের ইচ্ছা হয় মাঙ্গলিক দোষ কাটাবেন, সেটা কিন্তু ভালো, কারণ কোনো দোষই ভালো নয়, তাহলে সেটাকে দোষ বলতো না, অ্যাকচুয়ালি মাঙ্গলিক যোগ এগুলো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাঙ্গলিক দোষ থাকে জীবনে, হঠাৎ উত্থান পতন কিন্তু দেখতে পাবে। কিন্তু মঙ্গলের এই সময় বৃষ রাশির ক্ষেত্রে বলবো বিবাহিত জায়গা খুলবে এবং বিয়ের জায়গা কিন্তু ভালো হবে, কিন্তু দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত আছে বিশেষভাবে কষ্ট সহ্য করতে হবে। আর রাহু তো কুম্ভ রাশির ঘরে আছে, রাহু কুম্ভ রাশির ঘরে থেকেও রাহু কিন্তু একটা জায়গা কিন্তু রাহু থেকে আমরা পাচ্ছি, যে জায়গাটা রাহু আমাদের কুপ্রভাব কুদৃষ্টি কিছুটা কিন্তু দেবে আমাদের রাশির উপরে। এই সময় বাড়ির থেকে দূরে মন থাকবে, কোথাও মনে হবে বাড়ি থেকে বেরিয়ে যাই, কোথাও দূরে থাকি, কোথাও অন্য কোথাও ইন্টারেস্ট, মানে অন্য কোনো ব্যক্তি হোক, অন্য কোনো মানুষ হোক, অন্য কোথাও জায়গা হোক, এই জায়গাগুলো কিন্তু এই সময় কাজ করবে। আর তারপরে আছে কি কেতু, বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু নভেম্বর মাসে বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে। বৃহস্পতি আমাদের লাইফের বৃষ রাশির একাদশপতি এবং বৃষ রাশির অষ্টমপতি। তবে একাদশপতি বৃহস্পতি যখন থার্ড হাউসে উচ্চস্থ হচ্ছে, আমাদের সম্পর্ক বিবাহিত সম্পর্কে পরিণত হবে। আপনার যে ভালোবাসার সম্পর্কটা ছিল সেটা বিয়েতে পরিণত হতে পারে, আপনার যে ভালোবাসার সম্পর্কটায় টানাপোড়েন ছিল সেটা এবার স্থায়িত্বকরণ পাবে, সেই সম্পর্কটা কোথাও এইবার গিয়ে আপনার সাথে কোথাও বিয়ের জায়গা প্রদান করতে পারে। তবে একটা কথা বলবো, যে কথাটা না বললেই নয়, আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথা বলি, আপনার সম্পর্ক লুকিয়ে রাখুন। সম্পর্ক বিশেষ করে আজকে ধরুন আমার সংসারের কথা আমি যদি 10 জনকে বলে বেড়াই, তাহলে কিন্তু সংসার আর টিকলো না। নিজের সম্পর্ক গুটিয়ে রাখুন, তো নিজের সম্পর্কটাকে নিজের কাছে কোথাও মনের মধ্যে রাখুন, কাউকে বলবেন না, যত আপন হোক, যত প্রিয় হোক, আর পৃথিবীর যেই হোক, কারণ নজর দোষ কিন্তু লাগে। সম্পর্ক যখন স্থায়িত্বকরণ হবে, বৃহস্পতি কিন্তু বিবাহ দেয়, সম্পর্কেও দেয়, স্থায়িত্বকরণও দেয়। বৃহস্পতি কিন্তু এই সময় আপনাদের জন্য ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। তবুও একটা জিনিস বলবো, বৃহস্পতির কিছু প্রভাব, যাদের জন্মছকে বৃহস্পতি যদি ডাউন থাকে তাদের জন্য কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে। তবে জন্মছক বিচার করাটা খুব জরুরি, কারণ জন্মছকই কিন্তু আপনার জীবনের শেষ কথা। আমরা কিন্তু গোচরের উপরে বিচার করে বলছি, যে রাশিফলের যে গোচর আছে সেই গোচরের উপরে। আর কেতু এখন কোথায় আছে? কেতু কিন্তু এখন শুক্রের নক্ষত্র, শুক্রের নক্ষত্রে কিন্তু কেতু আছে। রবি নিচস্থ, রবি কিন্তু 17ই অক্টোবর থেকে নিচস্থ। তাহলে কি হচ্ছে, রবি 10ই অক্টোবর থাকছে চিত্রা নক্ষত্রে, তারপরে থাকছে 24শে অক্টোবর স্বাতী নক্ষত্রে, আর নভেম্বরের 6 বিশাখা নক্ষত্র, 19শে অনুরাধা নক্ষত্র, ডিসেম্বরে কিন্তু আবার জ্যেষ্ঠা নক্ষত্রে। এইবার ডিসেম্বরের 3 তারিখে গিয়ে, যদিও এবার সেই জায়গাগুলো আপনাকে একটা জিনিস বলবো, স্বাতী নক্ষত্র, স্বাতী নক্ষত্রে কিন্তু ভালো, স্বাতী নক্ষত্র ভালো। যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু লাইফে আসবে মানুষ, যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু মানুষ আসবে। কৃত্তিকা নক্ষত্রের কথা বলি, আপনার রাশির জন্য 3টে নক্ষত্র, এক কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। এই 3টে নক্ষত্রের মধ্যে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের কিন্তু খুব ডিপ্রেশনে ভোগ করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মনে হতে পারে আমি
বেঁচেই থাকবো না। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের কিন্তু মনে হতে পারে আমার সাথে সব খারাপ হচ্ছে, আমার ভুল হচ্ছে, কিন্তু একটুখানি ধৈর্য ধরুন, একটুখানি ধৈর্য ধরুন, আপনাদের জন্য স্পষ্ট এবং ভালো সময় আসছে। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র খুব প্রিয় একটা নক্ষত্র। রোহিণী নক্ষত্রের মানুষরা খুব সহৃদয় ব্যক্তি হয়। রোহিণী নক্ষত্রের মানুষেরা মানুষের সাথে উপকার করতে চায়। রোহিণী নক্ষত্রের মানুষেরা স্ট্যান্ডার্ড হয়, লাক্সারি করতে চায়, কিন্তু এই সময় রোহিণী নক্ষত্রের জন্য ভালো। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের যারা মানুষ, মৃগশিরা নক্ষত্রের সাথে যারা যুক্ত আছে তাদের বলবো আপনাদেরকে একটুখানি এই সময় সম্পর্কে সরি এবং ক্ষমা করে এগিয়ে যান, বা আপনি নিজেও ক্ষমা চেয়ে নিন। আর লাইফে জাতক এবং জাতিকা যারা আছেন তাদের জন্য একটা জিনিস সবথেকে জরুরি, সেটা হচ্ছে লাইফে আমরা যারা মানুষ, আমাদের কাছে সম্পর্কের মানেটা কি? স্ত্রীকে সম্মান দেবেন লাইফে, সব থেকে জরুরি কথা। আপনি একটা পুরুষ মানুষ, হ্যাঁ আপনার সাথে খারাপ হতেই পারে, বাট আপনি ভুলে যাবেন না যে আমি পুরুষ মানুষ। একটা স্ত্রীকে সম্মান দেবেন, এবং মেয়েদেরকে রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখুন, লাইফে আমার কাছে কোথাও মনে হয় চরিত্রবান আর চরিত্রহীন দুটো কথার মধ্যে আলাদা জিনিস আছে। রাম চরিত্রবান, রাবণকে কিন্তু চরিত্রহীন হিসাবে ধরে। তবুও রাবণ কিন্তু পুরোহিতের জগতে শ্রেষ্ঠ পুরোহিত, শ্রেষ্ঠ ব্রাহ্মণ পুরোহিত যদি কাউকে ধরা হয়, শ্রেষ্ঠ জ্ঞানী যদি কাউকে ধরা হয়, সে কিন্তু রাবণ। সব জানে, তবুও একটা ছোট্ট ভুল করেছিল। তাই এর জন্য বলবো আপনার কর্মের ফল সন্তানের উপর বর্তাবে, বিকজ বাবা মার কর্মের ফল সন্তানের উপর বর্তায়। আজকে আপনি ছাড়াছাড়ি করে দেবেন, কালকে আপনার সন্তানের উপরে সেই সমস্যা ফেস করতে হবে। কারণ একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলবো, সম্পর্কের মধ্যে একটুখানি সরি বলতে শিখুন। ইটস ওকে। সম্পর্ক শুধু একটা জিনিসে টিকে থাকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি ভুল হয় তো সরি, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সম্পর্ক টিকিয়ে রাখার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব সম্পর্ক, আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, এনিথিং আস, বাট হি ইজ ইয়োর গুড ফ্রেন্ড, আপনার সব থেকে ভালো বন্ধু, তাহলেই সম্পর্ক টিকে থাকবে। সবাই ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর আপনি আমাদের ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই নিজের সম্পর্ককে লুকিয়ে রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।